হচ্ছে দেখানোর জন্য মানে প্রথম হাইকোর্ট রিটার্ন দিতে একটু বাড়তি দেখাইলে নাকি হচ্ছে সুবিধা হয়। টেলিভিশনের লাইভ সম্প্রচারে বসে নিজের রাজনৈতিক কফিনে নিজ হাতেই শেষ পেরেকটি ঠুকে দিয়েছেন নোয়াখালীর ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। জাতির সামনে আজ উন্মোচিত হতে যাচ্ছে এমন এক নজিরবিহীন ধৃষ্টতা ও বেপরোয়া দুর্নীতির খতিয়ান, যা দেশের প্রতিটি বিবেকবান মানুষকে স্তব্ধ করে দেবে। জুলাইয়ের রক্তস্নাত বিপ্লবের আবেগকে পুঁজি করে যারা ক্ষমতার মসনদে বসেছিলেন, তাদের আসল রূপ এখন দিনের আলোর মতো পরিষ্কার। পতিত স্বৈরাচারী আওয়ামী লীগের এক শীর্ষ নেতাকে নিরাপদে দেশ থেকে পালাতে সহায়তার বিনিময়ে নগদ ৩ কোটি টাকা দাবি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজন তথাকথিত ছাত্র নেতা যিনি দুর্নীতির বিরুদ্ধে রাজপথে গলা ফাটিয়েছিলেন, তিনি ক্ষমতার স্বাদ পেয়ে রাতারাতি পরিণত হয়েছেন আন্ডারওয়ার্ল্ডের এক নব্য মাফিয়া গডফাদারে। শুধু তাই নয়, নিজের ১ কোটি টাকার ভুয়া সম্পদের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়ে পুরো রাষ্ট্রযন্ত্রের সাথে যে চরম প্রতারণা তিনি করেছেন, সেই নগ্ন সত্য আজ তার নিজের মুখেই প্রমাণিত। ভুয়া হলফনামা, বেপরোয়া চাঁদাবাজি আর ক্ষমতার অপব্যবহারের দায়ে হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল এখন কেবলই সময়ের ব্যাপার। মাথার উপর ঝুলছে গ্রেপ্তারি পরোয়ানা, আর যে কোনো মুহূর্তে তার গন্তব্য হতে চলেছে সোজা শ্রীঘর। জুলাইয়ের দোহাই দিয়ে চিরকাল পার পেয়ে যাওয়ার যে অলীক স্বপ্ন তিনি দেখেছিলেন, দেশনায়ক তারেক রহমানের আপসহীন প্রশাসনের বজ্রকঠিন আঘাতে সেই তাসের ঘর এখন চিরতরে ধূলিসাৎ হতে চলেছে। দুর্নীতি আর জালিয়াতির এক চরম অবিশ্বাস্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জাতীয় নাগরিক পার্টির এই দাপুটে নেতা। গ্লোবাল টেলিভিশনের নাজনীন মুন্নির উপস্থাপনায় সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে হান্নান মাসুদ এমন এক আত্মঘাতী স্বীকারোক্তি দিয়েছেন, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিরল ঘটনা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি প্রায় ৯৬ থেকে ৯৮ লাখ টাকার স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দেখিয়েছিলেন। এর মধ্যে ব্যবসায় ৬ লাখ টাকা বিনিয়োগ এবং বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের যে কাল্পনিক হিসাব তিনি দিয়েছেন, তা পুরোপুরি ভিত্তিহীন। লাইভ অনুষ্ঠানে বিন্দুমাত্র অনুশোচনা ছাড়াই তিনি অত্যন্ত সাবলীলভাবে স্বীকার করে নেন যে এই ১ কোটি টাকার সম্পদের পুরোটাই ভুয়া। তার ভাষ্যমতে, ব্যবসায়িক সুবিধা আদায় এবং আয়কর রিটার্নে অবৈধ ফায়দা লুটতেই আইনজীবীর পরামর্শে তিনি এই জালিয়াতির আশ্রয় নিয়েছেন। একটি দেশের আইন প্রণেতা হওয়ার জন্য যিনি শুরুতেই দেশের সংবিধান, নির্বাচন কমিশন এবং কোটি কোটি মানুষের সাথে এমন জঘন্য প্রতারণা করতে পারেন, তার কাছে রাষ্ট্র কতটা অনিরাপদ তা এই একটি ঘটনা থেকেই প্রমাণিত। এই ভয়াবহ স্বীকারোক্তির পর মুহূর্তেই নড়েচড়ে বসেছে দেশের সচেতন মহল। বিএনপি নেতা এবং প্রাক্তন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার ভেরিফাইড প্ল্যাটফর্মে হান্নান মাসুদের এই চরম প্রতারণার সমস্ত তথ্য প্রমাণ জনসমক্ষে তুলে ধরেন। দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক কালের কণ্ঠ এই জালিয়াতি নিয়ে বিস্ফোরক সংবাদ প্রকাশ করে, যার শিরোনাম ছিল রাশেদ খান, হান্নান মাসুদের হলফনামায় মিথ্যা তথ্য, বাতিল হচ্ছে এমপি পদ। দেশের প্রচলিত আইন ও নির্বাচন কমিশনের বিধিমালা এখানে স্ফটিকের মতো স্বচ্ছ। নির্বাচনের আগে বা পরে প্রার্থীর হলফনামায় যদি বিন্দুমাত্র মিথ্যা তথ্য প্রমাণিত হয়, তবে তার সংসদ সদস্য পদ তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে। হান্নান মাসুদের ক্ষেত্রে এখন আর কোনো দীর্ঘমেয়াদী তদন্তের প্রয়োজনই নেই। গণমাধ্যমের সামনে স্বপ্রণোদিত হয়ে দেওয়া তার এই স্বীকারোক্তি তাকে অপরাধী সাব্যস্ত করার জন্য যথেষ্ট। আর এই অকাট্য প্রমাণের ভিত্তিতেই তার এমপি পদ চিরতরে বাতিলের জন্য ইতিমধ্যে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। যারা রাষ্ট্রের আইন প্রণেতা হিসেবে শপথ নেন, তারাই যখন প্রকাশ্যে আইনকে পদদলিত করেন, তখন তাদের স্থান সংসদে নয়, বরং কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে হওয়াটাই রাষ্ট্রের সর্বোচ্চ ন্যায় বিচার। তবে হান্নান মাসুদের অপরাধের সাম্রাজ্য কেবল ভুয়া হলফনামাতেই সীমাবদ্ধ নেই। অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে যখন পুরো দেশ একটি ক্রান্তিকাল পার করছিল, তখন এই ছাত্র সমন্বয়করা ক্ষমতার যে চরম অপব্যবহার করেছেন, তা দেশের প্রতিটি নাগরিককে স্তম্ভিত করেছে। হান্নান মাসুদের বিরুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগটি হল টাকার বিনিময়ে স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন করা। যে আওয়ামী লীগের অত্যাচারে দেশের মানুষ অতিষ্ঠ ছিল, তাদেরই একজন শীর্ষ নেতাকে দেশ ছাড়ার রোড ক্লিয়ার করে দেওয়ার জন্য তিনি ৩ কোটি টাকার বিশাল অঙ্কের ডিল করেছিলেন। শুধু তাই নয়, অন্তর্বর্তীকালীন প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে দেশের বিভিন্ন থানা ও কারাগার থেকে শীর্ষ সন্ত্রাসী এবং চিহ্নিত চাঁদাবাজদের প্রভাব খাটিয়ে মুক্ত করার ভয়ঙ্কর অভিযোগও হাইকোর্টের রিটে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। রাজপথের সাধারণ ছাত্রদের রক্তের ওপর দাঁড়িয়ে যারা নিজেদের আখের গোছাতে মত্ত হয়েছিলেন, তাদের এই বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই। কিন্তু দিন বদলে গেছে। এখন আর আগের মতো জুলাই যোদ্ধাদের তকমা গায়ে লাগিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই।
তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় যে ইস্পাত কঠিন ও আপসহীন নীতি গ্রহণ করেছে, সেখানে কোনো অপরাধীরই বিন্দু পরিমাণ ছাড় পাওয়ার সুযোগ নেই। দেশের প্রশাসন এখন আইনের শাসন প্রতিষ্ঠায় জিরো টলারেন্স নীতিতে চলছে। হান্নান মাসুদ এখন চাইলেও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বা আমরা জুলাইয়ের বিপক্ষ শক্তির শিকার এমন সস্তা সেন্টিমেন্ট বিক্রি করে নিজেদের রক্ষা করতে পারবেন না। আইনের চোখে সবাই সমান, আর এই সরকার অক্ষরে অক্ষরে তা প্রমাণ করে দিচ্ছে। দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং রাষ্ট্রের সাথে প্রতারণাকারীদের শেকড় যতই গভীরে হোক না কেন, বর্তমান প্রশাসনের তীক্ষ্ণ নজরদারি এবং কঠোর পদক্ষেপের সামনে তাদের পতন অনিবার্য। এই চরম নৈতিক স্থলন কেবল হান্নান মাসুদের একার নয়, বরং নতুন গজিয়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এর পুরো কাঠামো জুড়ে ছড়িয়ে পড়েছে পচনের তীব্র দুর্গন্ধ। দলটির আরেক প্রভাবশালী মুখ এবং অন্তর্বর্তী সরকারের সাবেক শীর্ষ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অস্ত্র কেলেঙ্কারির ঘটনা আজ জাতির সামনে এক বিরাট প্রশ্নবোধক চিহ্ন। বিমানবন্দরে আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন সহ ধরা পড়ার সেই চাঞ্চল্যকর ঘটনা সে সময় সাময়িকভাবে ধামাচাপা দেওয়া হলেও আজ তা বুমেরাং হয়ে ফিরে এসেছে। বাংলাদেশের প্রচলিত অস্ত্র আইন অত্যন্ত কঠোর। একটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে হলে আবেদনকারীকে আবশ্যিকভাবে নিয়মিত করদাতা হতে হয় এবং তার আয়ের সুনির্দিষ্ট বৈধ উৎস থাকতে হয়। একজন সাধারণ ছাত্রনেতা যার কোনো আয়কর নথি নেই, যিনি কখনোই করদাতা ছিলেন না, তিনি কিভাবে একটি অস্ত্রের লাইসেন্স পেলেন? কার ইশারায় রাষ্ট্রের আইন ভেঙে তাকে এই বিশেষ সুবিধা দেওয়া হলো? আর সেই লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্রটি আজ কোথায়, কার হেফাজতে আছে? এই উত্তরগুলো আজ এনসিপি নেতাদের দিতেই হবে। ক্ষমতার মোহে অন্ধ হয়ে তারা যে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে বেআইনি কার্যকলাপে জাল বিছিয়েছিলেন, তা আজ একে একে উন্মোচিত হচ্ছে। এনসিপির এই রাজনৈতিক দেউলিয়াত্বের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো তাদের জোট সঙ্গী। নিজেদের রাজনৈতিক ফায়দা লুটতে তারা জোট বেঁধেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতো চরম বিতর্কিত দলের সাথে, যে দলটি যুগ যুগ ধরে ধর্মের পবিত্র নাম ভাঙিয়ে সাধারণ মানুষের আবেগ নিয়ে ব্যবসা করে আসছে। আজ তাদের আসল চেহারাও দেশবাসীর সামনে উন্মুক্ত। আল্লাহর আইন আর সৎ লোকের শাসনের ধোয়া তোলা এই দলের শীর্ষ নেতা এবং বর্তমান এমপিদের বিরুদ্ধে দেশজুড়ে এখন নারী নির্যাতনের মতো জঘন্য সব অভিযোগ। নাবালিকা মেয়েদের চাকরির প্রলোভন দেখিয়ে তাদের সাথে চরম প্রতারণা, অসহায় নারীদের অপদস্থ করা এবং ক্ষমতার দম্ভে নারীদের শোষণ করার মতো ঘৃণ্য অপরাধে সরাসরি জড়িত জামায়াতের প্রতিনিধিরা। এনসিপি যেহেতু জামায়াতের উপর ভর করে নির্বাচনের বৈতরণী পার হয়েছে, তাই তাদের জোটসঙ্গীর এই সমস্ত নোংরা ও জঘন্য অপকর্মের দায়ভার এনসিপি কোনোভাবেই এড়াতে পারে না। একটি দুর্নীতিগ্রস্ত সুবিধাবাদী ছাত্র সংগঠন এবং একটি ভণ্ড ধর্মভিত্তিক দলের এই অশুভ আতাত দেশের সাধারণ মানুষ ইতিমধ্যেই চরম ঘৃণার সাথে ছুড়ে ফেলেছে। সময় এখন চূড়ান্ত হিসাব নিকাশের। আব্দুল হান্নান মাসুদ এবং তার দল এনসিপির পতন ঘণ্টা ইতিমধ্যেই বেজে গেছে। ভুয়া হলফনামা দিয়ে রাষ্ট্রযন্ত্রের সাথে জালিয়াতি, 3 কোটি টাকার চাঁদাবাজি, চিহ্নিত অপরাধীদের মদদ দেওয়া এবং অবৈধ অস্ত্রের ব্যবহার, প্রতিটি অপরাধের অকাট্য দলিল এখন দেশের সর্বোচ্চ আদালতের টেবিলে। নির্বাচন কমিশন থেকে হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা এখন কেবল সময়ের অপেক্ষা মাত্র। আর সেই ঘোষণার সাথে সাথেই আইনের কঠোর বেড়ি পরিয়ে তাকে যে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তারেক রহমানের বর্তমান প্রশাসন রাষ্ট্রকে কলুষমুক্ত করতে বদ্ধপরিকর। যারা সাধারণ মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলেছে, ক্ষমতার অপব্যবহার করে সম্পদের পাহাড় গড়েছে, তাদের পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে, হান্নান মাসুদের এই পতন বাংলাদেশের ইতিহাসে তার এক জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশের আইন তার নিজস্ব গতিতে, অদম্য শক্তিতে এই অপরাধীদের ঠিকানায় পৌঁছে যাচ্ছে। আর এই নির্মম পতনের দৃশ্য দেখার জন্য আজ পুরো জাতি রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে।